पश्चिम बंगाल में सत्ता परिवर्तन के बाद राजनीतिक समीकरण तेजी से बदल रहे हैं। इसी कड़ी में उत्तर 24 परगना जिले के बशीरहाट में तृणमूल कांग्रेस को एक बड़ा झटका लगा है। निमदाड़िया, कौदालिया और पीफा ग्राम पंचायत इलाके के लगभग 700 तृणमूल कार्यकर्ताओं ने सत्तारूढ़ दल का दामन छोड़कर राष्ट्रीय कांग्रेस की सदस्यता ग्रहण कर ली है। बशीरहाट टाउन हॉल से सैकड़ों कार्यकर्ताओं के साथ एक विशाल विरोध मार्च निकालते हुए कांग्रेस ने विभिन्न मांगों को लेकर सब डिविजनल ऑफिसर कार्यालय में एक जन डेपुटेशन सौंपा। 26 लाख मतदाताओं के नाम वोटर लिस्ट से गायब होने का आरोप। इस विरोध प्रदर्शन और डेपुटेशन कार्यक्रम में राष्ट्रीय कांग्रेस के SC/ST सेल के चेयरमैन विश्वजीत राय, ग्रामीण जिला अध्यक्ष शिवमाल्य बसु, शहर अध्यक्ष अबू इसहाक गाजी उर्फ बाबू गाजी सहित कई वरिष्ठ कांग्रेसी नेता उपस्थित थे। আর বসিরহাট সারা বছরই বর্ষার সময় বিশেষ করে জলমগ্ন থাকে। এই নিয়ে বসিরহাটবাসী অনেকবার SDO এবং ডিএম এর কাছে তারা জমা দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আজও অবধি সেই ড্রেনের কোনো সমস্যা মেটেনি। কিছু কিছু ওয়ার্ড যেমন আমরা চাইছি এগুলো সঠিক যেন বিচার হয়। আমার নাম বিশ্বজিৎ রায়, SC ডিপার্টমেন্টের চেয়ারপারসন, রাজ্যের কাউন্সিলর বসিরহাট পৌরসভা। আমরা জমা দিচ্ছি যে সমস্ত বৈধ নাগরিক, এদেশের নাগরিক প্রায় 26 লক্ষ আমাদের এই মহকুমার বহু মানুষ আছে যারা বৈধ নাগরিক, তাদের নাম SIR এর নামে নাম বাদ দেওয়া হয়েছে। তাদের নাম যাতে পুনরায় ভোটার লিস্টে তোলা হয় এবং ব্লকে হেয়ারিং করে তাদের নাম তুলতে হবে, এই দাবি প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে বসিরহাট পৌরসভা সহ বিভিন্ন পঞ্চায়েতে যেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে, আজকে নতুন বিজেপি সরকার বসিরহাট পৌরসভা দুর্নীতিগ্রস্ত যারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং পঞ্চায়েতের দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ইছামতি নদীর বালি পাচার হচ্ছে দীর্ঘদিন ধরে, নতুন সরকার কিছু করছে না। আমাদের নিমজরিয়া কোদালিয়া অঞ্চলের অঞ্চল প্রধান তিনি পালিয়ে গেছে, উপপ্রধান পালিয়ে গেছে, কারোর পাওয়া যাচ্ছে না। বহু পঞ্চায়েতে সেখানে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। আমরা সে সমস্ত পরিষেবার দাবিতে আমরা চাইছি এই সার্বিক দুর্নীতির বিরুদ্ধে, এই কে কোথায় কার বাড়ি 10টা ত্রিপল আছে 20টা। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।